পল্লীমঙ্গল স্কুল মাঠে পশ্চিম লোকসভা আসনের বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেবের সমর্থনে নির্বাচনী সভায় জনপ্লাবন। জনসভায় নিজ ভাষণে বাম জামানার খুন সন্ত্রাসের কথা তুলে ধরলেন বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেব। একই সাথে বিপ্লব কুমার দেবকে সঞ্জীবনী মন্ত্রে উজ্জীবনের দিশা বলে নিজ ভাষণে জানালেন স্থানীয় বিধায়ক রতন চক্রবর্তী। বর্তমানে রাজ্যের গ্রাম পাহাড় সমতল সর্বত্রই নির্বাচনের প্রচারের ঝড়। শাসক বিরোধী সব রাজনৈতিক দল এই প্রচারের পালে হাওয়া দিচ্ছে। সেই হাওয়ায় রবিবার পল্লীমঙ্গল স্কুল মাঠে অনুষ্ঠিত হল পশ্চিম লোকসভা আসনের বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেবের সমর্থনে নির্বাচনী সভা। মূলত এই জনসভাকে কেন্দ্র করে সকাল থেকেই স্থানীয় বিজেপি নেতাকর্মী সমর্থকদের মধ্যে ছিল প্রস্তুতির উদ্দীপ্ত তৎপরতা। এরই নিরিখে কাশীপুরে সমবেত হয়ে বিকেল 4টা নাগাদ শুরু হয় বিজেপির বর্ণাঢ্য মিছিল। আক্ষরিক অর্থে বিজেপির খয়েরপুর মণ্ডল এই মিছিল ও জনসভার আয়োজন করেছে। স্থানীয় বিধায়ক রতন চক্রবর্তীর নেতৃত্বে তখন সংশ্লিষ্ট মিছিল দলীয় নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে জমজমাট। যোগদানকারীদের গুটি গুটি পায়ে এই মিছিল শেষ পর্যন্ত পৌঁছে গেছে পল্লীমঙ্গল স্কুল মাঠে। পূর্ব নির্ধারিত অনুযায়ী পল্লীমঙ্গল স্কুল মাঠে অনুষ্ঠিত হয় পশ্চিম লোকসভা আসনের বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেবের সমর্থনে জনসভা। জনসভায় বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেব, স্থানীয় বিধায়ক রতন চক্রবর্তী, বিজেপির খয়েরপুর মণ্ডল সভাপতি সহ অন্যান্য নেতাকর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন। জনসভায় নিজ ভাষণে বাম জামানার খুন সন্ত্রাসের কথা তুলে ধরলেন বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেব। দাদা আমাদের বাড়ির তোলা গোনাতে ছিল, এখন আমি বরজলাতে থাকি। আমার শ্বশুর বাড়ির মধ্যে 1994-এ দ্বিতীয়বার কমিউনিস্ট হওয়ার পরে সুভাষগণ আমার দেওর আমার সামনে, আমার শ্বশুর শাশুড়ি পরিবারের সবার সামনে উঠানের মধ্যে নিয়ে কুড়াল দিয়ে কুপিয়ে কুপিয়ে মেরেছে সিপিএম এর লোকেরা। আজকে আমি মানিক সরকারকে, জিতেন চৌধুরীকে জিজ্ঞাসা করতে চাই, বিপ্লব দেব 2018-তে মুখ্যমন্ত্রী হয়েছিল। বিপ্লব দেব ঘোষণা করেছিল যে ত্রিপুরা রাজ্যের মধ্যে কোনো সিপিএম এর উপর আক্রমণ হবে না, কোনো সিপিএম কে খুন করবে না, কোনো পলিটিক্যাল মার্ডার হবে না। ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা সেটা মেনে নিয়েছিল। কিন্তু আপনারা যখন ইলেকশন হতো সিপিএম কংগ্রেসের মধ্যে আপনারা খুনাখুনি করতেন। একই সাথে স্বভাবসুলভ ভঙ্গিতে বাংলার সমৃদ্ধ শব্দ ভাষায় বিপ্লব কুমার দেবকে সঞ্জীবনী মন্ত্রে উজ্জীবনের দিশা বলে আখ্যায়িত করলেন স্থানীয় বিধায়ক রতন চক্রবর্তী। 14ই ফেব্রুয়ারি যে ইতিহাস হয়েছিল, সেই ইতিহাস থেকে যেন আমরা মাঝখানে ঝিমিয়ে পড়ছিলাম। ঘরে বসে বসে সব পাচ্ছি, এই সরকার মোদীজি আমাদের দিচ্ছেন, আমাদের বিপ্লব বাবু দিয়ে গেছেন, এখন মানিক বাবু দিচ্ছেন। আমাদের যেন আর কিছু করণীয় কর্তব্য নেই। যেই বিপ্লব দেবের নামটা মাঠে এসে পৌঁছেছে, মানুষ যেমন একটা সঞ্জীবনী মন্ত্রে উজ্জীবিত হয়ে আবার আকাশ বাতাস কাঁপিয়ে চারদিকে বলছে বিজেপি জিন্দাবাদ, নরেন্দ্র মোদী জিন্দাবাদ, বিপ্লব দেব জিন্দাবাদ, মানিক সাহা জিন্দাবাদ। এই উন্নয়নের ধ্বনি আগামী দিন যে কংগ্রেস এবং সিপিএম বলতো কংগ্রেসের চামড়া তুলে নেব আমরা, বলতো রক্ত চাই, কেউ রাস্তায় বেরোলে তার মাথা ভাঙা হবে বলছে। কার্যত এদিনের জনসভায় বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেবের পাশাপাশি স্থানীয় বিধায়ক রতন চক্রবর্তীর গলায় ছিল বামগ্রেসের তীব্র সমালোচনা। বামগ্রেস প্রার্থীকে একটি ভোটও না দেওয়ার আহ্বান জানালেন পশ্চিম লোকসভা আসনের বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেব। একই সাথে স্থানীয় বিধায়ক রতন চক্রবর্তী গোটা খয়েরপুর মণ্ডলবাসীর প্রতি বিপ্লব কুমার দেবকে ভরপুর আশীর্বাদের আহ্বান জানালেন। সর্বোপরি খয়েরপুরের এই নির্বাচনী প্রচারের মিছিল ও জনসভাকে কেন্দ্র করে বিজেপি নেতাকর্মী সমর্থকদের মধ্যে এদিন যে সারা লক্ষ্য করা গেল, এক কথায় তা ছিল অভূতপূর্ব। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।